নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের বড় আপডেট। দেখো, তোমরা ম্যাক্সিমাম অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা, যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকা কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? এই মে মাসে কি ঢুকবে? সম্পূর্ণ তথ্যই বলা থাকবে। আবার তোমরা অনেকেই লিখেছো যে দাদা, আমরা যে আগে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পেতাম, এবারে যুব শক্তির টাকা পেতে আমাদের কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? আবার অনেকে লিখেছো যে এখানে আবেদন করার জন্য এখানে বয়স কত হতে হবে, কত বয়স থেকে কত বয়সের মধ্যে আবেদন করা যাবে, এবং তার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ, এই যুব শক্তির টাকা কারা পাবে এবং কারা পাবে না সেই বিষয়েও কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন, প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে একটি লাইক করে দিও। দেখো, আমি প্রথমে তোমাদেরকে আসি যে যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকা সেটা কি এই মাসে ঢুকবে? দেখো, বিভিন্ন সূত্র, নবান্নের সূত্রে জানা যাচ্ছে যে যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকা সেটা কিন্তু এই মে মাসে আর ঢুকবে না। দেখো, এই মে মাসেই কিন্তু নতুনভাবে রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে, সেহেতু এই মাসে মে মাসে কিন্তু আর টাকা ঢোকার সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে। আগামী জুন মাস থেকে ধাপে ধাপে কিন্তু তোমাদের যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকা সেটা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবং এর সাথে সাথে তোমরা অনেকেই লিখেছো যে দাদা, আমি প্রথম কিস্তি পাইনি, আবার তোমরা লিখেছো দাদা আমি সেকেন্ড কিস্তি পাইনি, তো এই কিস্তির টাকা কি আমরা পাবো? দেখো, এই বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে, অফিসিয়ালি আপডেট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। দেখো, যে কিস্তির টাকা তোমরা পাওনি সেটা আগের সরকারের যুব সাথী প্রকল্পের টাকা, এবারে কিন্তু সেই প্রকল্প চেঞ্জ করে নাম পরিবর্তন করে সেই টাকাটা কিন্তু দ্বিগুণ করে ৩,০০০ টাকা করে সরকার দিচ্ছে। ফলে আগের সরকারের কিস্তির টাকা তোমরা পাবে কি পাবে না সেই বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে, ঢুকলেও ঢুকতে পারে, আবার নাও কিন্তু ঢুকতে পারে। তো তোমরা অনেকে লিখেছো যে আমাদের কি আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? দেখো, নবান্ন সূত্রে কিন্তু জানা যাচ্ছে, বিভিন্ন সাইটে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, যারা আগের যুব সাথী প্রকল্পের টাকা পেত তাদেরকেও কিন্তু আবারও এই যুব শক্তি প্রকল্পে টাকা পাওয়ার জন্য নতুনভাবে ফর্ম ফিল আপ করা কিন্তু হতে পারে। নতুনভাবে কিন্তু প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হতে পারে, কারণ এখানে কিন্তু সরকার আবার নতুন করে ফর্ম ফিল আপ নেবে, সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই নেবে। সেখানে কিন্তু সরকার দেখবে যে যাকে টাকাটা দেওয়া হচ্ছে সে প্রকৃত বেকার কিনা এবং তার যাবতীয় নথিপত্র ঠিক রয়েছে কিনা। ফলে কিন্তু প্রত্যেক উপভোক্তাদের কিন্তু যুব শক্তি প্রকল্পে ৩,০০০ টাকা পেতে আবারও কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ হতে পারে। তো এই বিষয়ে যারা প্রশ্ন করছিলে তোমাদেরকে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো আপডেট কিন্তু আসেনি। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রামটাকে ফলো করে রাখো। টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যখনই কিন্তু আপডেট চলে আসবে সবার প্রথমে আমি টেলিগ্রামে দেব এবং তারপরে আমি চ্যানেলে দেব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রামটাকে ফলো করে রাখো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবারে আসি, কত বয়স থেকে কত বয়সের মধ্যে আবেদন করা যাবে। দেখো, আগের যেমন বয়সটা ছিল যুবসাথী প্রকল্পের সময়ে, এবারেও কিন্তু ধারণা করা যাচ্ছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে, এই বয়সের মধ্যে কিন্তু আবেদন করা যাবে। এই বয়সের মধ্যে কিন্তু টাকা কিন্তু পাওয়া যাবে, এরকমই কিন্তু তথ্য জানা যাচ্ছে। এবারে প্রশ্ন, কারা টাকা পাবে না? দেখো, যারা কোনো রকম বেসরকারি সেক্টর বা গভর্নমেন্ট বা যাদের পিএফ প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা এই যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু পাবে না। সরকার চাইছে যারা সত্যিকারের প্রকৃত বেকার যুবতী, যারা সত্যিকারের বেকার, তাদেরকে কিন্তু পরবর্তী চাকরি না পাওয়া পর্যন্ত এই যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা আর্থিক সহায়তা কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হবে। আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো।
তাহলে কারা টাকা পাবে? যারা সত্যিকারের বেকার তারাই কিন্তু টাকাটা পাবে। যারা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছে তারা কিন্তু পাবে না, এবং যাদের প্রভিডেন্ট অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু টাকা পাবে না। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, আগামী জুন মাস থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। তো প্রত্যেককে বলবো, তোমাদের যাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই তারা ডিবিটি লিঙ্কটা করিয়ে নাও। দেখো, ডিবিটি লিঙ্ক যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে না করা থাকে কোনো টাকাই কিন্তু ঢুকবে না। তো এই ছিল কিন্তু যুবশক্তি প্রকল্পের আপডেট। যদি তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকে প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানিও, আমি কিন্তু প্রত্যেককে অ্যান্সার দিয়ে হেল্প করার চেষ্টা করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকে, আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।